হ্যালো বন্ধুরা, আজকে আলোচনা করব যে গরমের সময় বদ্রি পাখিদের আপনারা কেমন কি খাবার দাবার দেবেন। এই গরমের সময় আপনারা তো জানেন গরম পড়ে গিয়েছে। গরমের সময় বদ্রি পাখিদের খাবার দাবারগুলো একটু ঠান্ডা জাতীয় যে সমস্ত খাবারগুলো পাওয়া যায় সেই সমস্ত খাবারগুলো দেওয়ার জন্য আমি বলছি। আমার পাখিদেরকে আমি সেই সমস্ত খাবারগুলো দিচ্ছি, আপনারা দেখুন। আজকে আমি দিয়েছি, দেখুন হচ্ছে গাজরকে আমি মেশিনে গ্রিট করে দিয়েছি। দেখুন পাখিগুলো কত সুন্দরভাবে খাচ্ছে এই সমস্ত খাবার দাবার। যেমন রয়েছে গাজর, বিট রয়েছে, বিটও দিতে পারেন। তার সঙ্গে আপনারা শশাকে কুচো কুচো করে কেটে এরমভাবে মেশিনে কেটে আপনারা দিতে পারেন। তার সঙ্গে আপনারা দুপুরবেলা করে যে আমরা ভাতটা খেয়ে থাকি, ভাতটাকে আপনারা বিট লবণ দিয়ে মিশিয়ে আপনারা ভাতটাকে দেবেন। দিলে কী হয় বন্ধুরা, গরমের সময় পাখিদের শরীরটাও ঠান্ডা থাকে। গরমের সময় যে সমস্ত বাচ্চা এবং পাখিরা যে ব্রিডিংয়ের মুডে থাকে, পাখিদের ব্রিডিংটাও ভালো হয়। আর পাখিদের গরম খুব একটা লাগে না, কেন গরমের সময় পাখিরা ডিমে তা দেয়, মানে ওদের একটা শরীরে একটা হিট হয়ে যাওয়ার ব্যাপার থাকে বন্ধুরা। সেই জন্য বলছি একটু ঠান্ডা ঠান্ডা খাবারগুলো আপনারা দেন, তাহলে পাখিগুলো খুবই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, আর আপনার পাখিগুলোর কোনো প্রবলেম হবে না। দেখুন আমি দিয়েছি, এখানে গাজর আজকে দিয়েছি। আর সকালে করে আপনারা এই গরমের সময় আপনারা যতটা পারবেন বন্ধুরা, আপনারা শাক সবজি এই সমস্ত জিনিসগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর গরমের সময় বিশেষ করে বন্ধুরা আপনারা যে খাবারের জলটা দেন, সেই জলটাকে দিনে দুবার করে আপনারা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন। কেননা গরমের সময় পাখিদের পানির জলটা দুবার করে চেঞ্জ করলে ঠান্ডা পানিটা দিলে পাখিদের খুবই উপকার হয়। আর আপনারা গরমের সময় আপনারা যে নিম পাতা পাওয়া যায়, নিম পাতাকে আপনারা সপ্তাহে 1 দিন থেকে 2 দিন করে দেবেন। পাখিদের অনেক রোগ ব্যায়াম থেকে ওরা খুবই ভালো থাকবে। নিম পাতা বিশেষ করে ওদের যে শরীরে যে কিমড়িটা হয় বন্ধুরা, আপনারা তো জানেন, ওটাকে আপনারা মেডিসিন দিই বছরে 1-2 বার করে। আর আপনারা যেটা সপ্তাহে 2 বার করে নিম পাতা দিতে পারেন, ডাল ভেঙে এনে নিম পাতা সমেত, তাহলে কি হয় পাখিদের এই কিমড়ির মেডিসিনটা না দিলেও বন্ধুরা চলে যাবে, ওদের কিমড়ির কোষ অটোমেটিক হয়ে যাবে। আপনারা সপ্তাহে 2 দিন করে নিম পাতা দিতে পারেন। গরমের সময় নিম পাতা এবং তেতো জিনিসটা গরমের সময় খাওয়া খুবই উপকার, আপনারা জানেন মানুষের জন্য, পাখির জন্য তেমনই আপনারা নিম পাতাটা সপ্তাহে 2 থেকে 3 দিন করে দিতে পারেন, তাহলে পাখিদেরও খুবই উপকার হয়। আর গরমের সময় আমি যে সমস্ত দিই সপ্তাহে 1 দিন করে আমি কলমি শাক দিয়ে থাকি। কলমি শাক, তার সঙ্গে আছে লোটে শাক রয়েছে বন্ধুরা, লাল লোটে, অনেক রকমের লোটে শাক পাওয়া যায়, আমি সেই লোটে শাকগুলোও দিয়ে থাকি। লোটে শাক আমি যেটা দিই সেটা আমি মেশিনে কুচো কুচো করে কেটে নিয়ে, আর সজনে পাতাটাও খুবই পাখিদের জন্য পুষ্টিকর একটা খাবার। ওই সজনে পাতাতে বন্ধুরা ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেল বহুত রকমের উপকার রয়েছে বন্ধুরা এই সজনে পাতাটা আপনারা গরমের সময় দেবেন। এই সপ্তাহে 1 দিন 2 দিন করে যেমন পারবেন একটু বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। সজনে পাতাটা পাখিদের খুবই কাজে লাগে, আমি দিয়ে দেখিয়েছি এবং আমার পাখিরা খুব ভালো ব্রিডিং করে। আপনারা তো দেখেছেন এর আগে যারা ভিডিও দেখেছেন যে ব্রিডিং প্রোগ্রেস কেমন কী করছে, আপনারা তো দেখেছেন। সেই জন্য বলছি সজনে পাতাটা আপনারা বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন গরমের সময় বিশেষ করে যত পারবেন আপনারা সবজি, শাক সবজি এই সমস্ত দেওয়ার চেষ্টা করবেন। আর সকালে করে আমি গমকে ভিজিয়ে আমি তো দিই, আপনারা যারা আমার ভিডিও দেখেন সকল সময় তারা তো দেখেছেন। গরমের সময় আমি শাক, গম রাতেরবেলা ভিজিয়ে রাখি, সকালবেলা ভালো করে পরিষ্কার জলে ধুয়ে তারপরে আমি এদেরকে দিই। এরা খুব সুন্দর খায় আমার পাখিগুলো। আছে সকালেও আমি গম দিয়েছিলাম, সকালে গমটা শেষ হয়ে যাওয়ার পরে আমি এই দুপুরের দিকে গাজর ছিল, আছে বিটটা নেই, গাজরটাকে শুধু গ্রিট করে দিয়েছি। দেখুন পাখি কত সুন্দরভাবে খাচ্ছে, আপনারা দেখুন, খালি দেখে বুঝতে পারছেন। অনেক বন্ধুরা বলেন যে দাদা ভাই আমার তো পাখি এগুলো খায় না বলা ভুল। আপনারা প্রথম দিন যেটা দেন তাহলে একটু নাও খেতে পারে, 2 দিন কিছুদিন পর দিতে থাকুন, দেখুন ওরা আস্তে আস্তে ঠিকই খাওয়া শিখে যাবে। কেননা পাখিদের আপনারা যেমনভাবে তৈরি করবেন পাখিরা সেইভাবে ওরা খাওয়া দাওয়ারের দিকে তৈরি হবে। আপনি যদি না দিয়ে দেন কোনো দিন, তাহলে যদি প্রথমবারে দিয়ে থাকেন ওরা তো খাবে না, এটাই স্বাভাবিক। ওদের খেয়ে প্র্যাকটিস থাকা দরকার বন্ধুরা। সেই জন্য আপনারা সকল সময় দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে ওরা খেয়ে প্র্যাকটিস থাকে, সকল সময় যেন খায়। আপনারা বিশেষ করে বন্ধুরা যেই সময় আপনারা পাখির যে কোনো জিনিস, আপনাদের একটা নতুন বন্ধুদের জন্য একটা ভালো কথা বলে দিই শুনুন। আপনারা যে জিনিসটা ওদের খায় না বলে ভাবেন যে এরা আমার পাখি এই জিনিসটা খায় না, ওটা যদি আপনারা খাওয়া প্র্যাকটিস করানো শেখান, তাহলে যখন ভাঁড়েতে বাচ্চা থাকবে না সেই সময় দেওয়ার চেষ্টা করবেন। কেননা ওদের না খাওয়া প্র্যাকটিস থাকলে কী হয়, ওটা হট করে ওরা হজম করতে পারে না, যেটা ওদের খাওয়া প্র্যাকটিস নেই। সেই জন্য ভাঁড়েতে বাচ্চা থাকলে কী হয়, আপনারা সেই সময় যদি খাবারটাকে দেন তাহলে ওরা নিজেরা খেয়ে হজম করতে পারবে না, তাহলে বাচ্চাদের কীভাবে খাবে, বাচ্চাদেরও হজম হবে না।
সেই জন্য বলছি আপনারা যে আগে থেকে খাওয়ার প্র্যাকটিস করে রাখবেন, যাতে করে বাচ্চা পাওয়ার সঙ্গে সঙ্গে ওরা হচ্ছে খাবারটা খেয়ে প্র্যাকটিস থাকলে বাচ্চা হলেও যেন বাচ্চাদেরকে ওরা খাওয়াতে পারে। আর এই যে নরম নরমগুলো খাবারগুলো দিলে কী হয়, বাচ্চাগুলো খুবই তাড়াতাড়ি গ্রোথ করে যায়। আমার তো আপনারা দেখেছেন, আমার খুবই তাড়াতাড়ি আমার পাখিগুলো ভাঁড় থেকে বেরিয়ে আসে। আপনারা তো জানেন আমার পাখিগুলো কেমনভাবে খায় এবং কেমন কত তাড়াতাড়ি বেরিয়ে আসে। তার সঙ্গে আপনারা বন্ধুরা একটা জিনিস আপনাদের দেওয়ার কথা বলবো বন্ধুরা, ভাত, গরম ভাতকে আপনারা হচ্ছে বেশি নরম করবেন না, একটু হালকা শক্ত টাইপের হচ্ছে একটু হার্ড টাইপের থাকলে হবে। ওরকম টাইপের আপনারা হচ্ছে যে ভাতকে আপনারা হচ্ছে মেডিসিন মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভাতের সঙ্গে। ভাতটা খাওয়ালে কী হয় দেখেছি আমি, ভাতটা খাওয়ালে হচ্ছে পাখিরা খুব তাড়াতাড়ি হচ্ছে গ্রোথ করে বাচ্চাগুলো। আর ভাতটা নরম খাবার ও সব থেকে ওটা একটু ভালো তাড়াতাড়ি হজমও হয়ে যায় পাখিদের হজম করে খুব তাড়াতাড়ি হয়। সেই জন্য পাখিদের হচ্ছে অত প্রবলেম হয় না। আপনারা ভাত থেকেও দেওয়ার চেষ্টা করবেন। তার সঙ্গে আমি হচ্ছে আরও অনেক কিছু দিয়ে শিরমিক্সটা এই সময় গরম পড়ে গিয়েছে, মানে এই সময় অতটা শিরমিক্স দিতে হবে না, তবুও সপ্তাহে একদিন করে যদি আপনার শিরমিক্স দেন কোনো প্রবলেম নেই। সপ্তাহে আমি একদিন করে দিই, গরমের সময় একদিন করে আপনারা হচ্ছে দেবেন। একটু ক্যানারি শিটটা একটু কম করে দেয়, ক্যানারি বলছি সরি, ব্ল্যাক শিটটা দেবেন না গরমের সময়, কারণ ব্ল্যাক শিটে একটু গরমটা অতিরিক্ত থাকে। ব্ল্যাক শিটটা দিতে হবে না, একটু মিলেটগুলো আপনারা অল্প অল্প করে সপ্তাহে 1 থেকে 2 দিন করে একদিন দিলে যথেষ্ট। কেননা ব্রিডিং করছে মানে ওরা এই সময় হচ্ছে আমি এমনিতেও গরমের সময় ব্রিডিং আমি করাবো না, আপনাদেরকেও বলবো না যে করান। কেন গরমের সময় পাখি ব্রিডিং করলে কি হয় যে 5টা 6টা করে ডিম পাড়ে, কিন্তু বাচ্চা ফোটে না। আমি দেখেছি বলে আমার হচ্ছে কলোনিতে হয়েছে, আর সেই জন্য আমি বলছি। আমি নতুন কিছু বলছি না, আমি করে দেখেছি, সেই জন্য আমি আপনাদেরকে সাজেশানটা দিচ্ছি যে হচ্ছে গরমের সময় আমি দেখেছি 6টা 7টা করে ডিম পাচ্ছে পাখি, কিন্তু 1টা 2টো করে বাচ্চা তুলছে। আর তখন নতুন বন্ধুরা কী করে, মনে করে আমার পাখিগুলো খারাপ, যে 6টা 7টা ডিম পাচ্ছে বাচ্চা তুলছে না। ওটা পাখির কোনো প্রবলেম নয়, এটা হচ্ছে গরমের জন্য ওরা ডিমেতে তা দিতে পারে না, সেই জন্য ডিমে ব্লাড আসে না, ওই কারণে ওরা বাচ্চাও তুলতে পারে না। আর গরমের সময় দেখবেন বন্ধুরা, গরমের সময় ও ছাঁট বাচ্চাও খুব ভালো বেরোয়, গরমের সময় ছাঁট বাচ্চারা বেশি আসে, কেননা ওদের ভিটামিন ক্যালসিয়ামের অনেক ঘাটতি চলে যায় গরমের সময়, পাখিদের একটু প্রবলেম হয়, সেই জন্য হচ্ছে ওদের ছাঁট বাচ্চাও বেরোয় গরমের সময়। আমি দেখেছি সেটা আমি বলছি আপনাদেরকে, আপনারা এইভাবে দিতে থাকুন, তাহলে আপনাদের পাখিগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে। চলুন আবার দেখা হবে নতুন ভিডিওতে। আমার চ্যানেল নতুন যদি থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা দেখে যদি উপকৃত মনে হয় তাহলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, আর একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, চলুন।